নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে মঙ্গলবার একাদশী। আমাদের এই মঙ্গলবার শনিবার একাদশী পূর্ণিমা অমাবস্যা তিথিতে নতুন সংযোজন হয়েছে পাঠচক্রে। এই দিনগুলি আমরা আমাদের নিত্যদিনের পাঠ ছাড়াও আরও একটু ঠাকুরের কথা শোনবার চেষ্টা করি। তা আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা শুনব। অক্ষয় কুমার সেন মহাশয় পুথিকার, তিনি লিখছেন, সামনেই কল্পতরু। সুতরাং এই কল্পতরু মানেই আমাদের মন, প্রাণ, হৃদয় সব কিছু পূর্ণ করে ঠাকুর দাঁড়িয়ে আছেন। আমাদের চোখ দুটি যেন শুধু তাকেই দেখে, আমাদের মন যেন শুধু তাকেই চিন্তা করে। আমাদের গুরুদেব বলতেন, আমাদের হাত যেন তারই সেবা করে, আমাদের পাগুলি যেন আমাদের তার কাছেই নিয়ে যায়। শুভ সকাল ভারতীদি, তুমি আজকে একেবারে সরাসরি প্রথমেই এসে গেছো। তুমি লিখেছো, আমি দেখছিলাম, একটু আমার প্রোফাইলটা ফলো করলেই পেয়ে যাবে। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা সুপ্রভাত জানিয়ে আমরা চলে আসি ঠাকুরের কাছে। অক্ষয় কুমার সেন মহাশয় বলছেন, বিদেশীয় পণ্ডিত মণ্ডলী যখন পরমহংসদেবকে এরূপ পূজ্য আরাধ্য বলে বুঝেছেন, তখন এটা বুঝতে হবে যে তারা পরমহংসদেবের ভিতরে একটা নতুন আলো দেখতে পেয়েছেন। এখন জিজ্ঞাসা করি, বলো দেখি, সকল দেশে, সকল জাতিকে, সকল ধর্মপন্থীকে, সকল তত্ত্বপিপাসুকে তিনি সমানভাবে আলো দেন যিনি, তিনি কে? অতি মূর্খকেও, চির অন্ধকেও স্বীকার করতে হবে যে তিনি জগৎগুরু রামকৃষ্ণদেব, সেই চাঁদ মামা রামকৃষ্ণদেব। তিনি যে কি ধর্ম দেখিয়ে গেলেন, পরে আমরা সেটা একটু একটু করে বুঝতে পারব। রাম ও কৃষ্ণ যে রামকৃষ্ণ হয়ে জগৎকে মুগ্ধ করেছেন, এ কি তার মহিমা নয়? এখানের লোক দেখতে যদি না পায়, তাহলে বলতে হবে হয় তাদের চোখ কানের বিকার ঘটেছে, কি বুদ্ধি বিগড়ে গেছে, নয় কোনো কারণে দেখাশোনার পক্ষে একটা মস্ত বাধা পড়েছে। শুভ সকাল পারমিতা। হাজার হাজার লোকের চোখ কানের বুদ্ধির বিকার, একথা বললে পুথিকার অক্ষয় কুমার সেন মহাশয় বলছেন, একথা বললে আমার ছোট মুখে বড় কথা বলা হয়, তবে এ পর্যন্ত বলবার অধিকার আছে, যারা রামকৃষ্ণদেবকে দেখবেন তারা যেন সরল প্রাণে, সাদা মনে ও সহজ বুদ্ধিতে দেখেন, যে বুদ্ধিতে মানুষ ভগবান হারিয়েছেন, যে বুদ্ধিতে অন্তরে দেশ হিংসার আগুন জ্বেলে রেখে পরম শান্তি ভোগ করছেন বলে গম্ভীর হয়ে বসে আছেন, যে বুদ্ধিতে মিথ্যা, শঠতা, প্রবঞ্চনাকে ঠাঁই দিয়ে গজমতি হার পড়েছি বলে বুঝে রেখেছেন, যে বুদ্ধিতে কামকাঞ্চনের কৃতদাস হয়ে সমাজের গণ্যমান্য বলে বুঝে রেখেছেন, যে বুদ্ধিতে মনুষ্যত্বের বিনিময়ে পশুত্বে অভিষিক্ত হয়ে আপনাকে গৌরবান্বিত বলে মনে করে রেখেছেন, যে বুদ্ধিতে প্রাণ ভরে একবার মা বলে ডাকতে পারেন না, এমন অসরল, অপবিত্র, কূটহীন বুদ্ধি নিয়ে সেই সৎ অপেক্ষা সৎ, শুদ্ধ অপেক্ষা শুদ্ধ, পবিত্র অপেক্ষা পবিত্র রামকৃষ্ণদেবকে দেখতে গেলে কি দেখবেন? দেখবেন তিনি কৈবর্তের ঠাকুর বাড়ির পূজারী বামুন, একজন মুখ্য পাগল, কতগুলি বাপে খেদানো, মায়ে তাড়ানো, সমাজচ্যুত, হেয় মূর্খ বকাটে লোকের গুরু। আর শেষে তিনি গলার পীড়ায়
দেহ রাখলেন। এই হচ্ছে আমাদের আমাদের এই এই যে চোখ দুটি, এই চোখ দুটিতে আর এই অশুদ্ধ মনের যে দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে আমাদের এইটুকুই চোখে পড়বে। ঠিক যেমনটি শ্রী শ্রী রাধা দামোদর লালজি গৌরী মায়ের আশ্রমে শিলারূপে প্রতিভাত। আমাদের চোখে তো শিলাই, কিন্তু যাকে তিনি সেই প্রেম দৃষ্টি দেন, সে দেখে, শুধু দেখে না, তারপর তার কথা শোনে, তার হাজার বায়নার কথা শোনে, তার নালিশ শোনে। আমি মানুষের চোখ কানের বিকারের কথা বললাম, এখন কিসে বাধা দিয়েছে তার কথা শোনো। শুভ সকাল রুদ্রাণী, স্বপ্নাদি, পূর্ণিমা, শুভ্রা, বিলাসপুরের দিদি, পারমিতাকে তো আগেই দেখেছি। শুভ সন্ধ্যা। আজকে একদম প্রথমে ভারতী দিয়ে এসে গেছে। আর রুদ্রাণী, তুমি ঠিকই বলেছ, এই প্রোফাইলটি ফলো করলে মোটামুটি লিঙ্কগুলো পেতে অসুবিধে হয় না। আচ্ছা, তারপর অক্ষয় কুমার সেন মহাশয় বলছেন, আমি মানুষ। শুভ সকাল সংযুক্তা। আমি মানুষের চোখ কানের বিকারের কথা বললাম, এখন কিসে বাধা দিয়েছে তার কথা শোনো। একদিন দক্ষিণেশ্বরে গ্রীষ্মকালে পঞ্চবটির শীতল ছায়ায় রামকৃষ্ণদেবের কাছে তার কতকগুলি ভক্ত বসে আছেন। নানা রকমের ঈশ্বরীয় কথা হচ্ছে। এমন সময় কথায় কথায় এড়েদা, দক্ষিণেশ্বর, বরানগরের লোকেদের কথা উঠল। ঠাকুরের ওপর এদের জটিলা কুটিলার ভাব। তাই একটি ভক্ত কৌতূহলী হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, কত দূর দূরান্তের লোক এসে এখানে শান্তি লাভ করে যাচ্ছেন, আর এরা আসেন না কেন? ঠাকুর, শুভ সকাল মধুরিমাদি, ঠাকুর মুখে কোনো জবাব না দিয়ে একটি গাই দড়া বাঁধা ছিল, সেই গাইটিকে দেখিয়ে দিলেন। গাইটি গঙ্গার গর্ভে চড়ায় দড়া বাঁধা ছিল। এখন গঙ্গা জলের দিকে তাকিয়ে ছটফট ছটফট করছে। গাইটি দেখে কথার জবাব তখন কেউ বুঝতে পারলেন না। রামকৃষ্ণদেবের কি মহিমা, কি মহিমা, সেটা কিন্তু তখন কেউ উপলব্ধি করলে না। এমন সময় আর 4-5টি ছাড়া গরু এসে গঙ্গার জলে নেমে গিয়ে ইচ্ছামতো জল খেয়ে ডাঙায় উঠল। তখন ঠাকুর বুঝিয়ে দিলেন যে দেখো, ওই গাইটির ভারী তৃষ্ণা পেয়েছে, কিন্তু বাধা রয়েছে, তাই এত কাছে জল তবু খেতে পাচ্ছে না। আর ওই গরুগুলি ছাড়া ছিল কি না, তাই তৃষ্ণা পাবা মাত্র জল খেয়ে গেল। এখানকার লোকেরা বাধা আছে, তাই আসতে পারে না। শুভ সকাল মিনুদি, লক্ষ্মী, শুভ সকাল। আমরাও তো এমনিভাবে আসক্তিতে বাধা আছি। সংসারে থাকা কি আশ্রমে থাকা সেটা বড় কথা নয়, আসল কথা হলো আমরা আসক্তিতে কতটা বাধা পড়ে রয়েছি। আমাদের গুরুদেবের কাছে গিয়ে একবার বলেছিলাম, তখন তো এই সামান্য বোধ বুদ্ধিরও উদয় হয়নি। গুরুদেবকে গিয়ে বলছি, কারণ আমাদের গুরুদেব গৃহীভাবে থাকতেন। ঠাকুর তাকে নির্দেশ দিয়েছিলেন, এবং গুরুদেবের ইষ্টদেবী ভবতারা, তিনিও সেই একই নির্দেশ দিয়েছিলেন যে তুমি সংসারে থাকো, সংসারের সব সুখ দুঃখ, সব জ্বালা যন্ত্রণার মধ্যেও কিভাবে নিরাসক্ত হয়ে পদ্মফুলের মতো ভেসে থাকা যায়, পাকাল মাছের মতো কিভাবে থাকা যায়, সেইটির নিদর্শন হয়ে আমার দক্ষিণেশ্বরের উপদেশের জলজান্ত, জ্বলন্ত, জীবন্ত উপদেশ হয়ে। তা গুরুদেবকে আমি বলছি, গুরুদেব, সন্ন্যাসী না হলে তো কিছু হবে না, কারণ তখন ধারণা সন্ন্যাসী মানেই গেরুয়া বসন আর কোনো আশ্রমে থাকা অথবা পাহাড় পর্বতে থাকা। আমরা সেদিন শ্রী এমের কথা শুনেছিলাম, তিনি ক্রোধকে জয় করতে পারেননি, তিনি অহংকে অহংয়ের মানে
বাধাটা উত্তীর্ণ হতে পারেননি। তো সেই জন্য তাকে কিভাবে আবার আরেকটি জন্ম ঘুরে আসতে হয়েছিল সে কথা শুনেছিলাম। তা আমার এই কথায় গুরুদেব বুঝিয়ে দিয়েছিলেন সন্ন্যাসী মানে কি, সম্যক রূপে ন্যাস, অর্থাৎ সম্যক রূপে যে ত্যাগ করতে পারে, সমস্ত আসক্তি থেকে নিজের মনকে তুলে না নেওয়া পর্যন্ত সে যেখানেই থাকুক না কেন তার সন্ন্যাস হয় না। আর পুরোটাই মায়ের সংসার, সুতরাং সংসার ত্যাগ করা বলতেও আমরা যেটা বুঝি তা না। সংসার মানে আমিত্বের যে ঘেরাটোপ, সেখান থেকে বেরিয়ে আসতে শেখা। ঠাকুর এ সম্বন্ধে আরেকটি কথা বলতেন, লণ্ঠনের নিচে অন্ধকার থাকে, দূরে আলো পড়ে। সেই রকম মহাপুরুষদের কাছের লোকেরা তাকে দেখতে পায় না, দূরের লোকেরা তার ভাবে মুগ্ধ হয়। ঠাকুর আরেকটি উপমা দিতেন, বলতেন যে বাজবাটুলের বিচি তলায় পড়ে না, যোজনান্তর দূরে ছিটকে পড়ে আর সেখানে গাছ হয়। সেই রকম মহাপুরুষদের ভাব দূরে প্রকাশ পায় ও লোকে আদর করে। আজকে স্বামীজি যদি সেই 7 সমুদ্র পার হয়ে, তখন লোকে কালাপানি পার হলে তাকে ধর্মচ্যুত, জাতিচ্যুত করত, যে কারণে স্বামীজিকে দক্ষিণেশ্বর মন্দিরেই ঢুকতে দেওয়া হলো না। তিনি গিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করে এলেন, তারপর সেখান থেকে সে আলো ফিরে এলো আমাদের কাছে। ভূতে যেমন রাম নাম শুনতে পায় না, বদ্ধ জীবও তেমনি ভগবানের কথায় কানই পাতবে না, বলবে শুনলে কি হবে, চল চল বরং খানি কি আর কি দিয়ে আসি। কেউ বলে চলো, ঘরের কাজকর্ম পড়ে আছে, ওসব শোনবার সময় আছে, সে হবে ক্ষণ বুড়ো বয়সে। এ যাদের কথা তারা তো বাপের ঠাকুর। আবার কেউ কেউ এমন কথা বলে যে শুনলে প্রায়শ্চিত্তির করতে হবে, বলে কৃষ্ণ করেছিলেন তাই লীলা, আর আমরা করলেই বদমাইশি। ওই জন্য রাসলীলা প্রসঙ্গে স্বামীজি বলছেন যে এসব কথা সাধারণ কেন, আমাদের এই নামরূপের জগতে বদ্ধ জীবের পক্ষে বোঝা এক প্রকার অসম্ভব। জীব 4 প্রকারের, নিত্যমুক্ত, মুক্ত, মুমুক্ষু আর বদ্ধ। নিত্যমুক্ত আদতে মায়ার জালেই পড়ে না, আর মুক্ত জাল কেটে পালায়। ওই ঘুড়ির লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাতে চাপড়ি। আর মুমুক্ষু কি করে, সে চেষ্টা করে জাল কাটতে পারে কিভাবে। আর বদ্ধ যে জালে পড়েছে কিন্তু পালাবার মোটেই চেষ্টা নেই, বরং আরও কাদার ভিতর লুকুতে চায়। বদ্ধ জীবের লক্ষণ কাম কাঞ্চন বই যে আর কোনো জিনিস আছে তা তার আক্কেলেই নেই। অর্থ উপায় করা, খাওয়া পড়া, সাজগোজ, বংশবৃদ্ধি করা, এটি সে জীবনের সার উদ্দেশ্য বুঝেছে। আর একটা বাধার কথা বলি, শোনো, এখনকার লোকে ভারী লেখাপড়া শিখে, সকলেই পণ্ডিত। অনেক পড়ে পাণ্ডিত্যাভিমানে হৃদয়টি ভর্তি করে রেখেছে। বিদ্যাধ্যয়নে যিনি নিরহংকার হন তার অধ্যয়নই অধ্যয়ন, আর এই বিদ্যাধ্যয়নে অবিদ্যার পাক খোলে। বিদ্যার উদ্দেশ্যই তাই, বিদ্যা মহাবিদ্যাকে দেখিয়ে দেয়। কিন্তু যেখানে পাণ্ডিত্যাভিমান এসে জুটল সেখানে আরও অবিদ্যার প্যাঁচ বেশি লাগলো। এই বিদ্যার অহংকারে তার সর্বনাশ যে হয়েছে এটা তাকে আর জানতে দেয় না। অহংকারী একমাত্র ঈশ্বর পথের কণ্টক। এই অহংকারী মূর্তিমতী অবিদ্যা। এখন মুশকিল হচ্ছে এই অহংকার আমাদের মনের ভেতরে এমনভাবে নিজেকে লুকিয়ে রাখে, ওই কামোফ্লেজ করে রাখে নিজেকে, যেমন পাতার ভেতর পোকাটা আছে, শুকনো পাতার ভেতর বোঝবার উপায় পর্যন্ত নেই যে ওখানে একটা পোকা আছে, একদম যেন শুকনো পাতাটি। ঠিক তেমনিভাবে
আমাদের মনের ভেতরে কোথায় কিভাবে সত্য গুণের ছদ্মবেশে তমগুণ লুকিয়ে থাকে আমরা সেটা মোটেই টের পাই না। আমরা ভাবি বুঝি আমাদের ভেতর থেকে অহংকার বিদেয় হয়েছে, কিন্তু আমাদের জ্ঞানে অজ্ঞানে জানতে অজান্তে সে কিন্তু ছোবল মারে। সেই জন্য আমাদের প্রতিদিনের প্রার্থনা যে এই অহংকার দিয়ে তোমার থেকে আর দূরে সরিয়ে নিও না। এই অহংকার আমাদের সমস্ত দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সমস্ত কিছু নষ্ট করে দেয়। আমরা তখন আমিত্বের জয়ডঙ্কা শুনতে থাকি। তারপর এখানে বলছেন অক্ষয় কুমার সেন মহাশয়, অহংকার অনেক রকমের হয়, কেবল সরস্বতীর করুণাতেই যে হয় তা নয়, লক্ষ্মীর কৃপাতেও খুব হয়। আবার দুই বোন এক জায়গায় যেখানে, সেখানে তো কথাই নেই। এ মহা মুশকিলের ব্যাপার। অহংকার মানের হয়, কুলের হয়, পাণ্ডিত্যের হয়, রূপের হয়। অবিদ্যা নানা দিকে নানা রঙের ডুরি ছেড়েছেন, যাদের যেমনি পেয়েছেন তেমনি করে বেঁধে কাবু করেছেন। ডুরি মানে ছোট দড়ি। ছোট্ট দড়িটা আমরা হয়তো দড়ির ফাঁসটাই দেখতে পেলাম না, কিন্তু কখন কিভাবে তিনি যে আমাদের বেঁধে ফেলছেন টেরও বুঝি পেলাম না। তখন এই যে দুই বন্ধু এসে কথা বলছেন, তাদের মধ্যে এক বন্ধু বলছেন, আচ্ছা পরমহংসদেবের পরীক্ষা দেবার কথা কি বলছিলেন, তার পরীক্ষা দেওয়া কীরকম? তখন ভক্তটি বলছেন, সে অনেক কথা। আচ্ছা শোনো, দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে পরমহংসদেবের ভ্রাতা রানীর জেদে মা কালী ভবতারিণীর নিত্য পূজা ও সেবায় ব্রতী হন। তখন পরমহংসদেব জ্যেষ্ঠের নিকটে মধ্যে মধ্যে থাকতেন। একদিন বেড়াচ্ছেন, এমন সময় রানীর জামাই মথুরবাবু সেই জগন্মোহন কান্তি মাখা কলেবর, ঈষৎ রক্তিমাধর, ঈষৎ বঙ্কিম নয়ন, বিশাল বক্ষ, আজানুলম্বিত বাহু, বালার্কবৎ রামকৃষ্ণকে দর্শন করে একেবারে মনে প্রাণে আকৃষ্ট হন। বালার্ক মানে শিশু সূর্য। সোৎসাহে অপরের কাছে পরিচয় জিজ্ঞাসা করে জানলেন যে ইনি বড় ভট্টাচ মশাইয়ের কনিষ্ঠ। মথুরবাবু কনিষ্ঠকে তার কাছে ডেকে আনতে ও মা কালীর পূজায় ব্রতী করতে জ্যেষ্ঠকে বিনয় সম্ভাষণে অনেক জেদ করেন। জ্যেষ্ঠ কনিষ্ঠের নিকট মথুরবাবুর অভিপ্রায় প্রকাশ করায় কনিষ্ঠ বললেন, শুভ সকাল শুভ্রাদি, রুমাদি, অমিতা, সোমা, শুভ সকাল। কনিষ্ঠ মানে ঠাকুর বলছেন, আমি বড় মানুষের কাছে যেতে কি পূজায় ব্রতী হতে পারবো নি। মথুরবাবু যথাসাধ্য চেষ্টা করে অকৃতকার্য হয়ে দিন কত চুপ করে রইলেন। ঠাকুর রামকৃষ্ণ ছেলেবেলা থেকে বড় সুন্দর সুন্দর মাটির দেবদেবীর মূর্তি গড়তে জানতেন। মৃন্ময় মূর্তিতে চক্ষু দান দেওয়া তার একটি বিশেষ মহিমা ও শক্তি ছিল। চক্ষু দানে মাটির মূর্তি জীবন্ত বোধ হতো, ঠিক যেমন করে তিনি জগতের চক্ষু উন্মীলন করছেন। এক এক করে আমাদের এই দেহেও তিনি প্রেমের দৃষ্টি, প্রেমের শ্রবণ ছুঁয়ে দিচ্ছেন। দেশে গ্রামে পুজো উপলক্ষে প্রতিমা গড়া হলে আগে গদাই ঠাকুরকে দেখানো হতো। ঠাকুরের বাল্য নাম গদাই। তিনি প্রতিমার গঠনে দোষ থাকলে দেখিয়ে দিতেন, কিন্তু চক্ষুদানটি তিনি নিজে না দিলে কারও মনোপুত হতো না। তার ভাই যেখানে থাকেন সেখানে রামকৃষ্ণ একটি গঙ্গামাটির শিব ও একটি বৃষ গড়ে রেখেছেন। বৃষ মানে ষাঁড়।
ঘটনাক্রমে সেটি মথুরবাবুর চোখে পড়ল। তিনি শিব ও ষাঁড়টি দেখে ঠিক জীবন্ত বলে মনে করলেন এবং কে গড়েছে সেই খবরটি নিয়ে রানীকে গিয়ে দেখালেন আর বললেন, এটি যার গড়া তাকে যদি মা কালীর পূজায় রাখা যায় তাহলে তিনি শীঘ্রই মা কালীকে জাগ্রত করতে পারবেন। এই মনে করে তিনি ঠাকুরের জ্যেষ্ঠকে বিশেষ অনুরোধ করলেন এবং বললেন, আপনার ভাইকে মা কালীর পূজায় রাখতেই হবে। বড় ভাই বারবার জিদ করায় ঠাকুর আর না বলতে পারলেন না। বললেন, যদি হৃদুকে সহ রাখা হয় তাহলে আমি থাকব। মথুরবাবু সে কথা শুনে, শুভ সকাল সঞ্চিতা সাহানা, সে কথা শুনে মথুরবাবু আনন্দে আটখানা হয়ে ঠাকুরের আর হৃদয়ের মাসিক বেতন ধার্য করে পূজায় নিযুক্ত করলেন। মথুরবাবু মাঝে মাঝে ঠাকুরের কাছে ঈশ্বরীয় কথা আর তার বিনা বিনিন্দিত কণ্ঠের গান শোনেন। এই রকমে কিছুদিন বেশ কেটে গেল। ঠাকুর মা কালীর বেশকারী হলেন। নিত্য নিত্য মা কালীর নতুন নতুন বেশ করেন। মথুরবাবু ও রানী দেখে আশ্চর্য হন। তারপর ঠাকুর পূজার কাজ নিলেন। দিন দিন পূজা করতে করতে তার মনে রকম রকম ভাব উঠতে লাগলো। মাঝে মাঝে বাহ্য জগৎ নেই বলে মনে হতে লাগলো। আবার কখনো কখনো নিজের শরীর বোধ পর্যন্ত ভুল হতে লাগলো। মনখানি মায়ের পিছু পিছু ছোটে আর রসনাটি আকুল হয়ে মা মা করে ডাকে। কখনো কখনো মা মা বলে এত কাঁদেন যে চোখের জল মেঝে ভেসে যায়। কখনো কখনো মায়ের গায়ে কেবল চামর ব্যজন করতে থাকেন। আবার কখনো কখনো মাখন মিছরি নিয়ে, মা তুই খা মা, এই বলে মা কালীর মুখের কাছে ধরে দাঁড়িয়ে থাকেন। কখনো কখনো পূজা করতে গিয়ে মায়ের পায়ে ফুল না দিয়ে আপনার মাথায় দিয়ে বাক্যহারা হয়ে বসে থাকেন। আপনি করিলে আপনার পূজা। কখনো বা মা কালীর নিঃশ্বাস পড়ছে কিনা দেখবার জন্যে নাকের কাছে তুলো ধরেন। কোনোদিন বা আরতির সময় কাঁসর ঘণ্টা বাদ্য শেষ হলো, নহবত নিস্তব্ধ হলো, কিন্তু ঠাকুরের হাতের ঘন ঘন ঘণ্টা রব ও পঞ্চপ্রদীপের চালনা আর থামে না। ঠাকুর যেন কলের পুতুল। হৃদয় ঠাকুরের আবেশ বুঝতে পেরে তাকে ধরেন আর ঠাকুর বাক্যহারা হয়ে যান, বাহ্য জ্ঞান শূন্য হয়ে যান। কালীবাড়ির বামুনরা বোঝেন, লোকটার আবার মূর্ছা রোগও আছে। এতদিন ঠাকুর মানুষের চোখে মানুষ ছিলেন, এবার হলেন পাগল। সাধারণের প্রকৃতির সঙ্গে না মিললেই পাগল। ক্রমে ঠাকুরের ভাব মহাভাব দিনের মধ্যে অনেকবার হতে লাগলো। কালীবাড়ির বামুনরা এখন পাকা বুঝলেন যে ঠাকুর মূর্ছা ও উন্মাদ রোগগ্রস্ত। একে তো মুখ্য, তাই আবার পাগল। ঠাকুর অকর্মণ্য বলে মথুরবাবুর কাছে সবাই নালিশ জানালে। মথুরবাবু মনে মনে নানা রকম ভাবেন, কিন্তু মুখে কিছু বলতে সাহস করেন না। রামকৃষ্ণদেবের মহিমা শুনবে তবে? এমন সময়ে দক্ষিণেশ্বরে এক ব্রাহ্মণী এসে জুটে গেলেন। এই ব্রাহ্মণী অদ্ভুত ক্ষমতাশালিনী। ভক্তিগ্রন্থ, পুরাণ, তন্ত্রাদি এর সব কণ্ঠস্থ। তান্ত্রিক মতে যাবতীয় সাধন প্রণালী বিশেষ রকম জানেন। ঠাকুর ওই ব্রাহ্মণীর কথায় একবার বলেছিলেন, তিনি চতুর্বেদ মূর্তিমতী। ঠাকুরের পরবর্তীকালে যে প্রকাশ অবতার রূপে, যুগপ্রবর্তক রূপে, তারও কি ইঙ্গিত আমরা এখানে পাচ্ছি। এক তো আমরা দেখছি যে লাহাবাবুদের মা দুর্গার মূর্তির তিনি চোখ আঁকা নিয়ে তার সেই যে ঘটনাটি সবাই জানি আমরা, কিছুতেই শিল্পী দেবেন না। ছোট ছেলে গদাই তার সব রকম বায়না শিল্পী রেখেছেন।
মাটি চড়ানোর, প্রথম রং চড়ানো, সব আবদার সহ্য করা গেছে, কিন্তু এবার তিনি একেবারে ধরে বসলেন মায়ের চক্ষু দান করবেন। আমরা তো জানি যে শিল্পীর কাছে মূর্তিতে চক্ষু দান এক বিশেষ বিশেষ কাজ, এটি বিশেষ মুহূর্তও বটে। কিন্তু কিছুতেই তিনি আর পারছেন না। গদাই চুপটি করে দূরে বসে বসে হাসছে, আর তিনি লক্ষ্য করে দেখছেন যে যতবার শিল্পী চক্ষু দান করতে চায়, চোখ আঁকতে চায়, ততবারই বেঁকে যায়, নয় কোথাও ত্রুটি হয়। বারবার 3বার ব্যর্থ হয়ে শিল্পী বুঝলেন যে এই কাজ তার সাধ্য নয়। তিনি তখন তুলে দিলেন গদাইয়ের হাতে সেই ছোট্ট গদাই, তার বাল্যলীলা। কৃষ্ণের বাল্যলীলা ছিল অভূতপূর্ব, আর রামকৃষ্ণের বাল্যলীলা এমনই ইঙ্গিতে, এমনই গোপনে যে তার অভূতপূর্বতা বিষয়টি বোঝা মানুষের সাধ্য ছিল না তখন। তিনি মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপে চক্ষু দান করে জাগিয়ে তুললেন। তিনি জগতের চক্ষু উন্মীলিত করে দেবেন আর কিছুদিন পরে। যে কাজ এখনো চলছে গোপনে, গহনে গভীরে, আমাদের গুরুদেব তাই তো বলতেন গোপন লীলা। তার প্রকট লীলা সমাপন হলেও সেই সূক্ষ্ম লীলা, গোপন লীলা এখনো চলছে। আর এই যে তার গুরু এলেন চতুর্বেদ মূর্তিমতী, তিনি সেই যুগে নারী গুরু গ্রহণ করলেন। আর সেই বাল্যলীলাতে তিনি ব্রাহ্মণের সন্তান হয়ে অব্রাহ্মণ ধনী কামারনিকে মাতৃজ্ঞান করে ভিক্ষা মা করলেন। এখান থেকেই আমরা সেই অপূর্ব ধারাটি ফল্গু ধারার ন্যায় প্রবাহিত হতে দেখছি, নারী জাগরণ। ব্রাহ্মণী ঠাকুরের অঙ্গে ভাব, মহাভাব দেখেই তাকে ভগবান বলে চিনতে পারলেন, আর কালীবাড়িতে ওই কথা রাষ্ট্র করতে লাগলেন। কিন্তু যা হয়ে থাকে, ব্রাহ্মণীর কথা প্রথমে কেউ গ্রাহ্য করলেন না। তারপর যখন শাস্ত্রের প্রমাণ দিয়ে লম্বা চওড়া শ্লোক আওড়াতে লাগলেন, তখন মথুর বাবুর চমক লাগলো। শাস্ত্রে ব্রাহ্মণীর বিলক্ষণ পারদর্শিতা দেখে মথুর বাবু অবাক হয়ে গেলেন, আর পরীক্ষা করবার জন্যে বড় বড় পণ্ডিত এনে তার সঙ্গে বিচার করতে লাগলেন। ব্রাহ্মণীর কণ্ঠে যেন মা সরস্বতীর আবির্ভাব হলো। কোনো পণ্ডিতই বিচারে জয়লাভ করতে পারলেন না, কোনো পণ্ডিতই বিচারে এগিয়ে যেতে পারলেন না একটা কথারও উত্তর দিতে পেরে। তারপর পণ্ডিতেরা শাস্ত্রের উক্তিতে ও ঠাকুরের ভাবের লক্ষণে দেখলেন সব মিলে যাচ্ছে, কিন্তু তবুও ঠাকুরকে ভগবান বলে স্বীকার করলেন না। ভগবান বলে স্বীকার করা যে বড় কঠিন, তার কৃপা না হলে এ কিছুতেই বোঝা যায় না। পণ্ডিতদের পরাজয়ে ব্রাহ্মণীর বাক্যে মথুর বাবুর অনেক বিশ্বাস হলো, ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ল। তখন তিনি মা কালীর পূজা থেকে ঠাকুরকে মুক্তি দিয়ে মা কালীর সেবার যেমন বন্দোবস্ত, তেমনি ঠাকুরের সেবার বন্দোবস্ত করে দিয়ে নিজের বৈঠকখানায় দোতলার উপর তাকে রেখে দিলেন। হাজার হোক, মানুষের মন তো সংশয় আত্মা। যদিও গীতায় শ্রীকৃষ্ণ বলছেন সংশয় আত্মা বিনশ্যন্তি, সংশয় আত্মার বিনাশ হয়। আমার বাবাও সব সময় এই কথাটি বলতেন। আসলে আমাদের গুরুদেবের কাছে যখন আমার বাবা যাওয়া শুরু করেছিল 1980 সাল, তখন আমি ক্লাস 5-এ পড়তাম। তারপর 82 সালে আমার প্রথম গুরুকে দর্শন হয়, 2 বছর বাদে। সেই গুরুর মধ্যে দিয়ে ঠাকুরের যে ভাব, ঠাকুরের যে রূপ আমরা দেখেছি, বা তিনি কৃপা করে দেখিয়েছেন, সে কথা
আজকে আমাদের সতীর্থরা স্বীকার করেন, জানেন। কিন্তু তবুও একথাও বলতে দ্বিধা নেই যে সেই সময়ে, সেই মুহূর্তে অনেকের মনেই, আমার বাবার মনেও একটা অদ্ভুত দোলাচল ছিল, অদ্ভুত সংশয় ছিল। সে দেহ ছেড়ে চলে যাবার শেষ 3.5 বছর কিন্তু একেবারে, বিশেষ করে শেষ 2 বছর সম্পূর্ণ গুরুগত প্রাণ হয়। কারণ আঘাত না পেলে বাইরের যে আবরণটি সেটি তো ভাঙে না, তাকে আঘাত দিয়ে ভেঙে দিতে হয়। এবং উত্তম গুরু, উত্তম বৈদ্য, তিনি কি করেন? উত্তম বৈদ্য জোর করে আঘাত দিয়ে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তির উপায় করে দেন। ভবরোগ ব্যাধি হাজার হোক মানুষের মন, তাই মথুরের মাঝে মাঝেই সন্দেহ হয়। রাত্রিকালে পরমা সুন্দরী বেশ্যা এনে ঠাকুরের কাছে পাঠিয়ে দিয়ে পরীক্ষা করেন। পরমহংসদেব বেশ্যাদের দেখে কি করতেন? শিশুমতী বালক নির্জনে হঠাৎ একটা ভয়ঙ্করী রাক্ষসী দেখলে যেমন মা মা করে আর ভয়ে জড়সড় হয়, তেমনি ঠাকুর মা মা করে একেবারে বাহ্য জ্ঞান শূন্য হতেন, বলছেন ভক্ত। আর আর ওই বেশ্যারা কেউ চিৎকার করে পালিয়ে যেত, কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। মথুর বাবু বেশ্যা লাগিয়ে একবার ঠাকুরের ভারী শক্ত পরীক্ষা করেছিলেন। লক্ষ্মীবাই বলে এক বেশ্যা ছিল, সে মুনি ঋষির মন টলাতে পারত। সে সুন্দরীও যেমনি, তার ঘর দুয়ার সাজসজ্জাও তেমনি, ঠিক যেন অপ্সরী। তার হাব ভাব চাল চলন সে কথায় বলে বোঝানো যায় না। মথুরবাবু একদিন তার সঙ্গে পরামর্শ করলেন, তুমি অমুক দিনে সন্ধ্যার সময় তোমার মতো আরও 15 জন সুন্দরীকে বেশ করে সাজিয়ে তোমার ঘরে এনে রেখো, আমি একজনকে নিয়ে আসবো, বুঝলে? আমাদের মন্দিরের পূজারী ছোট ভট্টাচ, কেউ ওর মন টলাতে পারেনি। দেখো হে, যদি তুমি পারো তাহলে তোমার জন্য শুধু নয়, তোমাদের সকলের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা মথুরবাবু ঘোষণা করলেন। সে বললে, এটা আর আশ্চর্য কি, কত বড় বড় মাথা মুড়িয়েছি, এ তো অতি সামান্য কথা, ওই মুখ্য পাগলটা তো। তারপর নির্ধারিত দিনে বাইজি তার ঘরে যত সাজ বেশ ছিল সব গায়ে দিয়ে গয়নাগাটি পরে ওই রকম 15 জনকে সঙ্গে নিয়ে যত রকমের চাতুরি আর ফাঁদ আছে সব নিয়ে বাঘিনী শিকার ধরবার জন্যে যেমন থাবা গেড়ে বসে থাকে অমনি করে সে অঙ্গভঙ্গি ঢং ঢাং করে বসে রইলে। মথুরবাবু বিকেলবেলায় ফিটন গাড়িতে বড় বড় 2টো ঘোড়া জোতালেন আর ঠাকুরকে বললেন, চলো বাবা, চলো গড়ের মাঠে একটু হাওয়া খেয়ে বেরিয়ে আসি। ঠাকুর তো বালক, রাজি হয়ে গেলেন। মথুরবাবু গড়ের মাঠে বেরিয়ে ঠিক সন্ধ্যার সময় যথাস্থানে উপস্থিত। বাহির থেকে খবর নিলেন সব ঠিক আছে, সব ব্যবস্থা গোছানো। মথুরবাবু ঠাকুরকে সেই ঘরে ঢুকিয়ে দিয়ে সরে পড়লেন। হ্যাঁ, ঠাকুর কি করলেন? সেই পাঠক যিনি এসেছেন ভক্তের কাছে, তার নাম পাঠক, তিনি বলছেন, হ্যাঁ। তারপর মশাই ঠাকুর কি করলেন? ঠাকুর, আহা, ঠাকুর ঘরে ঢুকেই মা মা করে গান গাইতে গাইতে সমাধিস্থ হয়ে পড়লেন। একমাত্র পরিধেয় বস্ত্রখানি কোমর থেকে খসে গেল। ঠাকুর দিগম্বর। আর বেশ্যাদের বুদ্ধিশুদ্ধি লোভ, কেউ বাতাস করতে লাগলো, কেউ কি করবে বুদ্ধি হারা হয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল, কেউ বা মুখে জল দিয়ে, আর কেউ পাগলের মতো কাঁদতে লাগলো, মথুরবাবু বলে চিৎকার করতে লাগলো। মথুরবাবু তাদের চিৎকার শুনে বাইরে থেকেই বুঝলেন একটা ঘোর বিপদ হয়েছে। এসে দেখেন
ঠাকুর দিগম্বর বালকটি সমাধিস্থ। বেশ্যারা মথুরবাবুকে ভয়ানক বকতে লাগলেন। বললেন, আহা, এমন এমন মানুষকে কি এমন করতে হয়? এ পাপ কোথায় রাখবেন আপনি? আর আমাদের তো পাপের গড়া পূর্ণই আছে। মথুরবাবু তাদের কোনো রকমে শান্ত করে দাঁড়িয়ে রইলেন। ঠাকুরের বাহ্য চেতনা তখনও ফেরে না। তারপর ঠাকুরের যেমনি বাহ্য চেতন এলো, অমনি সেই আবেশ অবস্থায় তাকে কোনো রকমে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে এলেন। তারপর মথুরবাবু লজ্জায় আর ঠাকুরের কাছে মুখ দেখাতে পারেন না। মহা বিপদ। তখন সেই বন্ধুটি বলছে, কি আশ্চর্য! মানুষ যদি সুন্দরী যুবতীকে দেখে তাহলে লজ্জা কুলশীল মনুষ্যত্বের বাইরে বেরিয়ে পড়ে, আর এখানে ওই রকম 16টা। আমার তো এই কথা শুনে বেশ মনে লাগছে যে বাস্তবিক ভগবান ভিন্ন এমন ধারা কেউ পারে না। আমরা থিয়েটারের লোক, আমাদের ওই বিষয়ে মানুষ চিনতে তো বাকি নেই। কাঞ্চনদির কি কখনো পরীক্ষা হয়েছিল? উনি যে বলেন কামিনী কাঞ্চন ত্যাগ। হ্যাঁ, শোনো তবে, মথুরবাবু ঠাকুরকে একবার 50,000 টাকা, বুঝলে, 50,000 টাকা দিতে চান। ঠাকুর তাতে অস্বীকার করায় মথুরবাবু বলেন, বাবা, তুমি যদি নিজে না নাও তাহলে হৃদুর নামে কোম্পানির কাগজ কিনে দিই। ঠাকুর অতি বিরক্ত হয়ে বললেন, আমি তাও পারবো নি। হৃদুর নামে থাকলেও আমার এমন মনে হতে পারে যে ও আমার টাকা, হৃদুর নামে আমার আছে মাত্র। তাই ঠাকুরের ত্যাগের আদর্শ দেখো, ত্যাগ কায়, বাক্য, মনে। বাক্য বলছে লবণা, মনও তাই, আবার কায়াখানিও বলছে লবণা। ঠাকুরের কায়ে ত্যাগের বিষয় চক্ষে দেখা। শ্রীহস্তে টাকা কি পয়সা ছুঁইয়ে দেবা মাত্র হাত এঁকে বেঁকে যেত ও জড় জিনিসের মতো অনেকক্ষণ অসাড় হয়ে থাকতো। এ অদ্ভুত ত্যাগের কথা কি কেউ কখনো শুনেছ? আর এ পরীক্ষা তো শুধু মথুরবাবু একা করেননি, এ পরীক্ষা বারে বারে ঠাকুর দিয়েছেন। ঠাকুর স্বামী যোগানন্দ তার কাছেও দিয়েছেন। ঠাকুর বলছেন যে শুধু দিতে হয়েছিল না, আজও দিতে হয়। আজও কি আমাদের সেই বিশ্বাস হয়? আজও আমরা বারবার প্রমাণ চাই, আবার প্রমাণ পেলে বেশ মাথা দুলিয়ে দুলিয়ে বলি, না সত্যিই তো, এই তো ঠাকুর আছেন, তাই আমার এই বিপদ হলো না। তো আসলে আমরা চাই কি জাগতিক সুখ, তার কাছে ওইটি চাইতে চাইতে আমাদের মন তলিয়ে যায়। তাই কখনো কখনো না দিয়ে তিনি আমাদের মনে গঠন করেন। তো যাই হোক, আজকে আমরা ঠাকুরের এই অপরূপ কথা শুনলাম। তখনও কেউ জানে না, সেটাও আবার ঠাকুর বুঝিয়ে দিয়েছেন। গঙ্গার মাঝখান দিয়ে যখন বড় জাহাজ যায় তখন পাড়ের কেউ টের পায় না। তার কিছুক্ষণ পরে তখন জল ধপাং ধপাং করে লাফায়, জল আওয়াজ হয়, পাড় ভাঙে, তখন লোকে বুঝতে পারে। তা আমরাও কালের এমন দূরত্বে আছি যে তার কৃপা এসে আমাদের অন্তরে প্রবেশ করেছে। তিনি কৃপা করে আমাদের এটুকু বোধ দিয়েছেন, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আর জগন্মাতা আদ্যা শক্তির কৃপার ছায়ায় আমরা পথ চলছি। জয় রাম কৃষ্ণ। আজকে আবার আমাদের দেখা হবে রাত্রিবেলা 8:30টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রাম কৃষ্ণ।